নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1। তো দেখো, ফার্স্ট এবং সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে। দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার, বুঝতে পারলে? তো দেখো, আজকে তোমাদের আমি সেট নম্বর 5 সলভ করেছি, পেজ নম্বর 167 নম্বর পেজ। তো দেখো, আমি কিন্তু 1 থেকে 4খানা সেট সলভ করে দিয়েছি, আমাদের প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সব কিছু পেয়ে যাবে তোমরা। চলো আমরা ফটাফট করে দিনহাটা গার্লস হাই স্কুল, আই থিঙ্ক কোচবিহারের দিকে মনে হচ্ছে এটা, যাই হোক অতটা আমি জায়গার নাম জানি না। তো দেখো, আমাদের প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি, ফটাফট করে একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ গ্রুপে কী বলেছে, ওজন মণ্ডলে ঊর্ধ্বসীমাকে কী বলে? তোমরা জানো, স্ট্রাটোপজ বলে, ঠিক আছে? স্ট্রাটোপজ বলে, ওকে। পরের প্রশ্ন 1.2-তে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার P/RT। অ্যান্সার কী হবে? P/RT। চলো আমাদের পরের প্রশ্ন 1.3-তে বিবর্ধিত কাচের 0.1 m দূরে বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, বিবর্ধন হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4। অ্যান্সার কী হবে? 4 হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.4-এ আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। 1.5-এ লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের এক বর্ণে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? কমবে। অ্যান্সার কী হবে? কমবে হবে। 1.6-এর প্রশ্ন কি বলেছে যে নিম্নোক্ত কোনটি পর্যায় সরণিতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে? তোমরা জানো, অ্যান্সার হবে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু উত্তর সমেত আলোচনা করছি, তোমরা খাতায় লিখবে। আর যারা নতুন সদস্য আছে প্লিজ আর বসে থেকো না, ফটাফট করে চলে আসো আমাদের। তো দেখো, এই যে প্রশ্ন আছে, প্রদত্ত কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? অ্যান্সার হবে CCl4। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? দেখো, তোমরা জানো যে CCl4-এর পুরো নাম ছিল কার্বন টেট্রাক্লোরাইড। সি এর অ্যান্সার হবে। চলো এবার আমি গ্রুপ বিটা সলভ করেছি, ধরো এক সেকেন্ড একটুখানি, ইয়েস, দেখতে পাচ্ছ গ্রুপ বি 2.1-এ বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। 2.2-তে কী বলেছে যে ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি? অ্যান্সার হবে মিথেন হাইড্রেট। অ্যান্সার কী হবে? মিথেন হাইড্রেট। অথবা পরে প্রশ্ন, গ্রিন হাউস ইফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? অ্যান্সার হবে ইনফ্রারেড রশ্মি দায়ী। ঠিক আছে, পরের প্রশ্ন 2.3-তে যে চার্লসের সূত্রের চলরাশিগুলি কী কী? তোমরা জানো, গ্যাসের আয়তন ও পরম তাপমাত্রা। চার্লসের সূত্রের চলরাশিগুলি কী কী? গ্যাসের আয়তন ও পরম তাপমাত্রা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 2.4-এ যে শূন্যস্থান পূরণ করো 1 গ্রাম অণু পরিমাণ পদার্থের অণুর সংখ্যা। অ্যান্সার হবে 6.022 × 10⁻³ 1 গ্রাম অণু পরিমাণ পদার্থের অণুর সংখ্যা 6.022 × 10⁻23। ঠিক আছে, পরের প্রশ্ন 2.5-এর প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? অ্যান্সার হবে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন অথবা দিয়ে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। বায়ু মাধ্যমে অবতল লেন্স হলো অভিসারী লেন্স। তো দেখো, এটা মিথ্যা। 2.6-এ কী বলেছে, মাইক্রোওয়েভার তরঙ্গের দৈর্ঘ্যের পাল্লা লেখো।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে মাইক্রোওয়েভার তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা কি 1 মিনিট থেকে 1 মিটার। 2.7 যে প্রশ্ন বলেছে যে কার্বন দর্পণ অবতল দর্পণ, আগের প্রশ্নটা বাদ দাও, এটা 2.7 প্রশ্ন। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্বু গঠন করে? অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্বু গঠন করে? তো দেখো এর অ্যান্সার কী হবে, 2.7 অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখো উত্তর হবে যখন বস্তুটিকে দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখা হয় তখন কিন্তু এটা হবে, ঠিক আছে, বস্তুটির অসৎবিম্বু গঠন করে। ঠিক আছে, অ্যান্সার লিখবে এটা লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ উত্তর সমেত আমি আলোচনা করছি। পরের প্রশ্ন আমাদের 2.8 প্রশ্ন, যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যোজি একটি অধাতুর নাম কি? অ্যান্সার হবে কার্বন। অথবা দিয়ে ল্যান্থানাইট সারের একটি মৌলের নাম লেখো, অ্যান্সার হবে ল্যান্থানাম। পরের প্রশ্ন কী বলেছে 2.9, একটি ধাতব মৌলের এম আয়নীয় অক্সাইড এমও গঠন করে। এম পরমাণুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। তোমরা জানো এটা আগে আমি কিন্তু এটা সলভ করিয়েছি এবং বুঝিয়েছি। তো যাই হোক, এবার আমি গ্রুপ সিটা তোমাদের সামনে তুলে ধরছি। গ্রুপ সির অ্যান্সার শুধু ফাটাফাট করে তোমাদের সামনে তুলে ধরছি, বেশি কথা বলবো না, অ্যান্সারগুলো তোমরা শুধু জাস্ট দেখতে থাকো। ঠিক আছে, দেখা যাক এখানে 3.6 পর্যন্ত প্রশ্ন আছে, এর সঙ্গে কিন্তু অথবা দেওয়া আছে। দেখা যাক কোন কোন প্রশ্নগুলো তোমাদের যে অ্যান্সারটা তুলে ধরেছে সেটা তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো দেখো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। আমি অ্যান্সারগুলো পড়ছি না, জাস্ট তোমরা দেখে নাও। ঠিক আছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। আর প্লিজ একটা স্ক্রিনশট মারতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। স্ক্রিনশট অবশ্যই মারবে। 3.2 প্রশ্ন দেখে নাও। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টারের খুবই প্রয়োজন। দেখতে পাচ্ছ, ফটাফট করে দেখে নাও। ঠিক আছে, ওয়ান 1.732 তোমরা জানো সাইন আই বাই সাইন আর মিউ সমান সমান, ঠিক আছে, কাছের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। সাইন 60 ডিগ্রি মান কত হচ্ছে? √3/2। আর সাইন 3 ডিগ্রি মান কত হচ্ছে? 1/2। 2 কেটে গেলে কী থাকে? √3 মানে কি 1.732। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তার উত্তর সমেত কিন্তু এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। এটা যদি আমি দেখিয়েছি, একই প্রশ্ন বারবার আছে। চলো আমাদের 3.4 প্রশ্নটা দেখে নাও। ঠিক আছে, পুরো সাজিয়ে দিয়েছি। 3.5টাও দেখে নাও। থ্রি 3.6টা দেখে নাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এতটা সব আমি সলভ করে দিয়েছি। এবার দেখো গ্রুপ ডিটাও একটু দেখে নাও। গ্রুপ ডি এর যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। গ্রুপ ডি থেকে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দেবো। দেখো এইগুলো বইতে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, বাই টাটা, সবাই ভালো থাকবে আর এইভাবে যুক্ত থাকবে, চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করে যাও। আর আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের সাপোর্ট, যাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করি এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য পেয়ে যাবে তোমাদের কাছ থেকে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের এই সাপোর্ট, তাদের এই ভালোবাসা আমি প্রচুর প্রচুর পরিমাণে পেয়েছি। ওকে।